হ্যাঁ ধুলাবালি মরবো গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আজকে বৃষ্টি দিয়ে শুরু করলাম। এখন হচ্ছে সকাল 6:30 বাজে। প্রচণ্ড বৃষ্টি হইতেছে আর ঝড়ও হইতেছিল, মানে বাতাস হইতেছিল অনেক জোরে। তো যেহেতু বৃষ্টি নামতেছে তাই আজকে সকালবেলা নাস্তা বানাবো হচ্ছে খিচুড়ি। এই তো এখানে খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে, একটু পাতলা খিচুড়ি করলাম। সাথে করব হচ্ছে ডিম মামলেট। বৃষ্টি থেমে গেছে খিচুড়ি করতে করতে। এদিকে বৃষ্টি হওয়ার পর দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশটা খুবই স্নিগ্ধ, মানে সবুজগুলো পুরো এখন স্পষ্ট বোঝা যাইতেছে। গরমের মধ্যে বৃষ্টি হওয়াতে গাছের পাতাগুলো পরিষ্কার হয়ে গেছে, আর সব গাছে যেহেতু নতুন পাতা গজাইছে এখন বাইরের প্রকৃতি দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর পাশের ছাদে একটু জল জমেছিল বৃষ্টিতে, অনেকদিন পর বৃষ্টি দেখে অনেক বেশি ভালো লাগলো। তো প্রকৃতি দেখতে কার না ভালো লাগে, আমাদের কাছে তো খুবই ভালো লাগে। এখন খিচুড়ি রান্না হয়ে যাওয়ার পর আমরা ডিমটা ভেজে নেব। এখানে আদিয়ার বাবার জন্য এখন ডিম ভেজে দিচ্ছি, পরবর্তীতে আমি আর আদিয়া যখন খাবো তখন আমাদেরটা ভেজে নেব। এদিকে ডিম ভাজা কমপ্লিট আর খিচুড়িও রেডি হয়ে গেছে, এখন আদিয়ার বাবাকে খেতে দিয়ে দিব। এটা হচ্ছে অনেক সময় পর, যেহেতু বৃষ্টি হয়েছে তাই কারেন্টও নাই, কারেন্ট ছিল না, কারেন্ট নাই তাই অন্য কোনো কিছু আজকে রান্না করতেছি না। আজকে রান্না করতেছি হচ্ছে আলু দিয়ে ডিম সেদ্ধ দিছিলাম, আলু দিয়ে, দেশি আলু দিয়ে আজকে ডিমের ঝোল রান্না করব। এদিকে আদেয়া আমাকে অনেক হেল্প করতেছে, সে আমাকে আলু ছিলে দিচ্ছিল, মানে আমি চলতেছিলাম তার মধ্যে সেও মানে আসছে। এখানে রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নিছি, পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন বাটা, কড়াইতে দিয়ে দিছি হচ্ছে তেল, তেলের উপরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ডিমগুলো প্রথমে ভেজে নেব, তারপর আমরা আলুটা ভাজবো। আজকে শুধু এই ডিমের তরকারিটাই রান্না করব আজকে খাওয়া দাওয়া হিসেবে, আর অন্য কোনো কিছু রান্না করব না, কারণ আজকে হচ্ছে কারেন্ট নেই। বেলা 3টা বেজে গেছে, এখন অনেক সময় বসেছিলাম, 3টা বেজে গেছে। এই তো দেখতেই পারছেন কল থেকে কোনো জলও পড়তেছে না, কারেন্টও নেই প্লাস জলও নেই, কারণ বাসায় এতগুলো ভাড়াটিয়া, 35টার মতন ভাড়াটিয়া, তাই সবাই মিলে জল ব্যবহার করলে তো শেষ হবেই। এদিকে ডিম ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো ভেজে নিচ্ছি। এখন আমি ফোড়ন দিতে ভুলে গেছি, তাই আলুগুলো একটু সাইডে রেখে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিব। ডিমটা ভেজে নিচ্ছি, এই তো দিয়ে দিলাম জিরা ফোড়ন। জিরাটা এখানে একটু কিনারে ভেজে নিয়ে তারপরে আলুর সাথে মিক্সড করে দিব। এবারে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন পেঁয়াজ আর আলুগুলো ভালো মতন ভাজবো, আর মানে আলুগুলো আমি এক্সট্রাভাবে আর নামালাম না নিচে। রান্না করতে করতে তার মাঝখানে জল এসে গেছে, আর জল এসে যাওয়াতে যেহেতু ট্যাঙ্কি একেবারেই খালি হয়ে গেছিল তাই ট্যাঙ্কির নোংরাগুলো পড়তেছে, দেখতেই পারছেন কালো কালারের জল পড়তেছে। আর এর জন্য আমি কলটা ছেড়ে রাখছি যাতে জলটা পরিষ্কার হয়ে যায়। এখন পরিষ্কার জল বের হচ্ছে কিছুক্ষণ সময় পর। এদিকে আমার আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভালো মতো, এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন বাটা। এই তো এখন এগুলো দিয়ে মশলার একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিব। আসলে ডিমের ঝোলটা এইভাবে রান্না করলে আমরা অনেক বেশি পছন্দ করি, আদের বাবা অনেক বেশি পছন্দ করে, আর হাঁসের ডিম হলে আরও বেশি ভালো লাগতো। বাড়িতে যেহেতু হাঁসের ডিম নেই তাই মুরগির ডিম দিয়েই করতেছি। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দিব। পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিছি, ভাতও ফুটে উঠছে। যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই শর্টকাটে রান্নাটা শেষ করতে হবে, কারেন্ট ছিল না, জল ছিল না, প্রচুর বিপত্তি হয়েছে আজকে। আর কারেন্ট যেহেতু মানে বৃষ্টি হলে কি হবে, তারপরে রোদ উঠে গেছে কিন্তু অনেক গরম লাগতেছিল। এদিকে ডিমের ঝোল রান্না কমপ্লিট, আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এখন ঝোলটা আর একটু শুকিয়ে আসলে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে, তারপরে আদেয়াকে খাবার খাইয়ে দিব।
এই তো আদিয়ার জন্য এখানে খাবার নিয়ে আসছি, ডিমের ঝোল আর ভাত। আদিয়াকে এখন খাওয়িয়ে দিব। আর মেয়ে তো খুব বেশি দুষ্টুমি করে। আদের বাবা এই তো সন্ধ্যাবেলায় চলে আসছে। এখন হচ্ছে যেহেতু ইফতারের সময়, তাই আসার সময় ইফতার নিয়ে আসছিল, জিলিপি, পেঁয়াজু, বেগুনি, তারপরে বুরিন্দা, ছোলা। এই তো এখন ইফতারটা আমরা ভালোভাবে মেখে নেব। আর আজকের জিলিপিটা অনেক বেশি কুড়মুড়া ছিল, মানে বেশি ভাজা ছিল। আমার এরকম জিলিপি খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখন ইফতারটা মেখে নেব আমরা। এই তো ইফতার মাখানো হয়ে গেছে, এখন আমরা মানে খাবো সবাই মিলে। আর আদেয়া তো মুড়ি খায় না, ও শুধু ছোলা খায়। তো আমরা খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।